Bismillahirrahmanirrahim. Our today's topic is speech or narration part 1. Actually, it is a very important topic. You should take this matter seriously or attentively. If you take today's lesson seriously, attentively, you will easily get 5 marks from this topic. Speech or narration, same thing. Before discussing this topic, at first we should know what is speech or narration. Do you know? We should know it. Narrating the speech of the speaker to others is called narration or speech. অর্থাৎ বক্তার বক্তব্য অন্যের নিকট বর্ণনা করাটাকেই ন্যারেশন বা উক্তি বলে। স্পিচ শব্দটির অর্থ হচ্ছে বক্তব্য আর ন্যারেশন শব্দের অর্থ হচ্ছে উক্তি, একই কথা। যখন কেউ কোনো কথা বলে অর্থাৎ বক্তা যা বলে সেটাই তার বক্তব্য। যেমন যদি আমি বলি সে বলে আমি অসুস্থ, সে বলে কি আমি অসুস্থ, তাহলে আমি অসুস্থ এই কথাটাই তার বক্তব্য বা স্পিচ। আবার যদি তার এই কথাটা আমি আমার মতো করে বলি তাহলে বলবো কি সে বলে যে সে অসুস্থ। তাহলে বোঝা যাচ্ছে যে বক্তব্য দুইভাবে দেওয়া যায়। একটা হচ্ছে বক্তার বক্তব্য সরাসরি অবিকল বা হুবহু প্রত্যক্ষভাবে অন্যের কাছে তুলে ধরা, আরেকটা হচ্ছে বক্তার বক্তব্য নিজের মতো করে বা পরোক্ষভাবে অন্যের কাছে উপস্থাপন করা। সুতরাং যখন তুমি বক্তার বক্তব্য অন্যের কাছে হুবহু অবিকল বা প্রত্যক্ষভাবে তুলে ধরবা তখন এটাকে বলা হবে ডিরেক্ট স্পিচ, অর্থাৎ প্রত্যক্ষ বক্তব্য বা উক্তি। আবার যখন তুমি বক্তার বক্তব্য তোমার মতো করে বা পরোক্ষভাবে তুলে ধরবা তখন সেটা হবে কি ইনডিরেক্ট স্পিচ। So from the discussion it is clear that there are two kinds of narration. They are direct and indirect. Look at the whiteboard. Direct, he says I am ill. সে বলে আমি অসুস্থ। In the direct speech we see two parts. One is out of inverted comma and another is inside of inverted comma. The part which is out of inverted comma is called reporting verb. Reporting verb. And the parts which is inside of inverted comma is called reported speech. Reported speech. তাহলে এটা হচ্ছে কি প্রত্যক্ষ উক্তি, কারণ বক্তার বক্তব্য আমি হুবহু বা অবিকল প্রত্যক্ষভাবে তুলে ধরলাম। আর যখন কারো বক্তব্য হুবহু বা অবিকল প্রত্যক্ষভাবে তুলে ধরা হবে তখন ইনভার্টেড কমা দিতে হয়। এই যে চিহ্নগুলা এটার নাম হচ্ছে কি ইনভার্টেড কমা। তারপরে যখন বলা হলো হি সেজ দ্যাট হি ওয়াজ ইল, সে বলে যে সে অসুস্থ, এটা তার কথাটা আমি আমার মতো করে বললাম, তাই এটার নাম কি ইনডিরেক্ট। এটা হচ্ছে কি ইনডিরেক্ট স্পিচ। এখন যে কোনো ন্যারেশনকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার জন্য আমাদের কিছু রুল বা টেকনিক বা সিস্টেম জানতে হবে। ফর চেঞ্জিং এ ডিরেক্ট স্পিচ ইনটু ইনডিরেক্ট স্পিচ উই শুড নো সাম টেকনিক্স অর রুলস। If you follow my 4 words, you will easily get 5 marks from this topic. অর্থাৎ যদি তোমরা আমার 4টি কথা মানো তাহলে এই ন্যারেশন থেকে 5টি নাম্বার পাওয়া যাবে। 4টি কথাতে যদি 5টি নাম্বার পাওয়া যায় তাহলে এমন সুযোগ হেলাই নষ্ট করা উচিত না। যদিও ন্যারেশন অনেকেই বলে অনেক কঠিন ব্যাপার, আসলে এই বিষয়টা এমন না। ন্যারেশন খুব কঠিন ব্যাপার না, একটু বোঝার চেষ্টা করলেই খুব সহজেই বুঝতে পারা যায় এবং খুব সহজেই এখান থেকে মার্ক পাওয়া যাবে। সো ইউ শুড নট বি প্যারেশন ইন ন্যারেশন। সুতরাং ন্যারেশনে তোমার প্যারেশন না হয়ে বরং আগ্রহের সাথে বোঝার চেষ্টা করতে হবে। মাই ফার্স্ট ওয়ার্ড দ্যাট ইজ টু সে নাম্বার 1. My first word, that means first rule, if the reporting verb is present or future tense then the tense of reported speech will not be changed. অর্থাৎ যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট বা ফিউচার টেন্সের হয় তাহলে রিপোর্টেড স্পিচ এর টেন্সের কোনো পরিবর্তন হয় না। কথাটা বোঝার চেষ্টা করো। যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট বা ফিউচার টেন্স এর হয় তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না। ফর এক্সাম্পল, যেমন দেখো হি সেজ আই এম গোয়িং টু স্কুল। ইন দিস সেন্টেন্স হি সেজ ইজ দ্য রিপোর্টিং ভার্ব and I am going to school is the reported speech.
তাহলে এখানে দেখো রিপোর্টিং ভার্ব হি সেজ, এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট নয়? অফকোর্স ইট ইজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দ্যাট মিনস প্রেজেন্ট টেন্স। আমরা নিয়মে লিখলাম কি প্রেজেন্ট বা ফিউচার টেন্স হলে, তাহলে প্রেজেন্ট টেন্স বলতে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, চারটা কি বোঝায়। ঠিক সেরকমভাবে ফিউচার টেন্স বলতেও ফিউচার টেন্স যে চারটা, সেই চারটাকে বোঝানো হচ্ছে, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট অ্যান্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে প্রেজেন্ট বা ফিউচার এই দুটি কথা দ্বারা 8টি টেন্সকে বোঝানো হচ্ছে। এই দুইটি কথা দ্বারা কয়টি টেন্সকে বোঝানো হচ্ছে? 8টি টেন্সকে বোঝানো হচ্ছে। যেহেতু রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স, সেহেতু আমরা নিয়ম কি পড়লাম, রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না ইনডিরেক্টে। তাহলে আমরা কিভাবে করি দেখো, হি সেইস, এটাই রাখবো আমরা, হি সেইস। তারপরে কমা, ইনভার্টেড কমার পরিবর্তে কনজাংশন ব্যবহার করতে হয়, দ্যাট, হি সেইস দ্যাট। তারপরে দেখো আই এম গোয়িং টু স্কুল, এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এম ইজ আর এর পরে ভার্বের সাথে আইএনজি থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেহেতু এম এর পরে আইএনজি যুক্ত ভার্ব, তার মানে অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো ইনডিরেক্টও প্রেজেন্ট কন্টিনিউয়াসই থাকবে, শুধু পার্সন পরিবর্তন হবে। এখানে ফার্স্ট পার্সন আছে, পার্সন পরিবর্তনের নিয়ম আছে। পার্সন পরিবর্তনের নিয়মটা হচ্ছে যদি রিপোর্টেড স্পিচে ফার্স্ট পার্সন থাকে, এটা রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে নির্দেশ করে। দ্যাট মিনস ফার্স্ট পার্সন উইল বি চেঞ্জড অ্যাকর্ডিং টু সাবজেক্ট, সেকেন্ড পার্সন উইল বি চেঞ্জড অ্যাকর্ডিং টু অবজেক্ট। ইফ third person remains in reported speech, it will not be changed, it will remain unchanged। অর্থাৎ ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুসারে, সেকেন্ড পার্সন থাকলে অবজেক্ট অনুসারে, থার্ড পার্সন থাকলে আর কোনো পরিবর্তন হবে না, এটা অপরিবর্তিত থেকে যাবে। তার মানে আই যেহেতু আছে, সুতরাং রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হি কে নির্দেশ করছে, হি হবে। তারপরে আয়ের সাথে এম হয়, কিন্তু হির সাথে কি হবে? ইজ হবে, হি ইজ। তারপরে যা আছে তা আমরা লিখব, হি ইজ গোয়িং টু স্কুল। ওকে, এখন দেখো এখানে বিষয়টা কি হচ্ছে, যখন রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট বা ফিউচার, যে কোনো প্রেজেন্ট বা যে কোনো ফিউচার হইলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না। আর কি কাজটা বাড়তি করতে হয়, রিপোর্টিং ভার্বকে রিপোর্টেড স্পিচের সাথে জয়েন করতে হয় একটা কনজাংশন দ্বারা, দ্যাট দ্বারা জয়েন করি আমরা সাধারণত। তো এটা উপরে হয়ে গেছে, যেহেতু এটা পাশাপাশি লিখে দিই তাহলে সুন্দর দেখা যাবে। ইনডিরেক্ট, ডিআই দ্বারা ডিরেক্ট বোঝানো হচ্ছে, আই এন দ্বারা ইনডিরেক্ট বোঝানো হচ্ছে। নাও কাম ইন দ্য সেকেন্ড রুল, দ্যাট মিনস মাই সেকেন্ড ওয়ার্ড। Now come in the second rule. The second rule is, if the reporting verb is past tense, then the tense of reported speech will be corresponding past tense. অর্থাৎ যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হয়, তাহলে রিপোর্টেড স্পিচও সঙ্গতিপূর্ণ পাস্ট টেন্স হবে। আর এই সঙ্গতিপূর্ণ পাস্ট টেন্স মানেটা কি তা অর্থাৎ দিয়ে লিখে দিয়েছি। দেখো রুল 2 কি বললাম, যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স, যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হয়, তাহলে রিপোর্টেড স্পিচও সঙ্গতিপূর্ণ পাস্ট টেন্স হবে। অর্থাৎ সঙ্গতিপূর্ণ পাস্ট টেন্সটা কি সেটা বুঝো, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। যদি রিপোর্টেড স্পিচ থাকে প্রেজেন্ট ইনডিফিনিটে, ইনডিরেক্ট হবে পাস্ট ইনডিফিনিট। যদি থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ইনডিরেক্ট হবে পাস্ট কন্টিনিউয়াস। যদি থাকে প্রেজেন্ট পারফেক্ট, তাহলে হবে পাস্ট পারফেক্ট। যদি থাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ইনডিরেক্ট হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একটা মিল আছে, এই যে ধারাবাহিক একটা মিল দে পাস্ট টেন্স, এটার নামে হচ্ছে সঙ্গতিপূর্ণ পাস্ট টেন্স, ইংলিশে বলা হয় করেসপন্ডিং পাস্ট টেন্স। নাও লুক এট দ্য এক্সাম্পল। ডিরেক্টে আছে হি সেড আই এম গোয়িং টু স্কুল। এখানে রিপোর্টিং ভার্ব দেখো হি সেড, সে ভার্বের পাস্ট ফর্ম সেড, দ্যাট মিনস পাস্ট টেন্স রিপোর্টিং ভার্ব। সুতরাং রিপোর্টেড স্পিচ সঙ্গতিপূর্ণ পাস্ট টেন্স হবে। আর সঙ্গতিপূর্ণ পাস্ট টেন্সের মানেটা কি প্রথমে বুঝতে হবে, এটা কোন টেন্সে আছে। আই এম গোয়িং টু স্কুল প্রেজেন্ট কন্টিনিউয়াস, সেহেতু এখন ইনডিরেক্ট হবে, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে কি হয়, পাস্ট কন্টিনিউয়াস হবে। আর আমরা হি সেড এটা আছে লিখলাম, এবং কমা ইনভার্টেড কমার পরিবর্তে রিপোর্টিং ভার্বকে রিপোর্টেড স্পিচের সাথে জয়েন করব কি দ্বারা, দ্যাট দ্বারা, যা পূর্বেই বলেছি। তাহলে হি সেড দ্যাট, আই ফার্স্ট পারসন, তাই রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে নির্দেশ করছে হি হবে।
আর এটা যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস, ইনডিরেক্টে পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে। পাস্ট কন্টিনিউয়াস হলে এখন হির সাথে কি দিতে হবে? ওয়াজ। আমরা জানি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পরে ওয়াজ বা ওয়ার লাগে। সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, এখানে ওয়াজ লাগবে। তারপরে যা আছে তা লিখব, গোয়িং টু স্কুল। That's okay. Now look at the rule 3. If reporting verb and reported speech both are past tense, then the tense of reported speech will be changed in the following way. অর্থাৎ reporting verb ও reported speech উভয়ই যদি past tense হয়, তাহলে রিপোর্টেড স্পিচ এর টেন্স নিম্নরূপে পরিবর্তিত হয়। কিভাবে? দেখো, পাস্ট ইনডিফিনিট যদি হয় রিপোর্টেড স্পিচটা, ইনডিরেক্ট হবে কি? পাস্ট পারফেক্ট। যদি হয় পাস্ট কন্টিনিউয়াস, ইনডিরেক্ট হবে কি? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। লুক এট দ্য এক্সাম্পল। এক্সাম্পল কি? ডিরেক্টে আছে হি সেড আই ওয়েন্ট টু স্কুল। এখানে লুক এট দ্য সেন্টেন্স। ইন দিস সেন্টেন্স রিপোর্টিং ভার্ব হি সেড পাস্ট টেন্স। Reported speech I went to school is also past tense. That means both are past tense. Reporting verb and reported speech both are past tense. Reporting verb এবং reported speech দুইটাই কি? past tense. সেহেতু নিয়মটা এখন কি হবে? দেখব reported speech কোন ধরনের past tense আছে। What kind of past tense is reported speech is? তাহলে he said that, এটা আমরা লিখি আগের মতোই। he said that দ্বারা জোড়া লাগাবো রিপোর্টিং ভার্বকে রিপোর্টেড স্পিচের সাথে। তারপরে কি করব? এটা পাস্ট ইনডিফিনিট। সাবজেক্টের পরে গো ভার্বের পাস্ট ফর্ম ওয়েন্ট, দ্যাট মিন্স পাস্ট ইনডিফিনিট টেন্স। সেহেতু ইনডিরেক্টলি কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স হবে। পাস্ট পারফেক্ট টেন্স হলে সাবজেক্ট লাগবে, তারপরে অক্সিলিয়ারি ভার্ব লাগবে হ্যাড। এখানে সাবজেক্ট কি লাগবে? আইটা হয়ে যাবে হি, তারপরে অক্সিলিয়ারি ভার্ব লাগবে হ্যাড, তারপরে মূল ভার্বের কি লাগে? পিপি। গো ওয়েন্ট গন, গন দিলে এটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। তারপরে টু স্কুল আছে, এটা লিখতে হবে আমাকেও। দ্যাটস ওকে। তাহলে আমরা রুল 3 থেকে কি জানলাম? রিপোর্টিং ভার্ব রিপোর্টেড স্পিচ উভয়ই যখন পাস্ট টেন্স হবে, তখন রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন করার নিয়মটা হবে পাস্ট ইনডিফিনিট হলে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন প্রশ্ন হচ্ছে, যদি রিপোর্টেড স্পিচ পাস্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের হয়, তাহলে ইনডিরেক্টে কোন টেন্স হবে? এই প্রশ্নের উত্তর হচ্ছে, তাহলে টেন্সের কোনো পরিবর্তন হবে না, শুধু পার্সন পরিবর্তন করলেই চলবে। অর্থাৎ তোমার কাজটা তাহলে আরও সহজ করে দেওয়া হলো। যদি রিপোর্টেড স্পিচ থাকেই পাস্ট পারফেক্ট অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, তাহলে ইনডিরেক্টে টেন্সের পরিবর্তন করার কোনো দরকার নাই, শুধু পার্সন পরিবর্তন করলেই চলবে। নাও কাম ইন রুল 4। রুল 4, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হলেও রিপোর্টেড স্পিচ এর টেন্সের কোনো পরিবর্তন হয় না। ইন স্পাইট অফ বিং পাস্ট টেন্স অফ রিপোর্টিং ভার্ব, দ্য টেন্স অফ রিপোর্টেড স্পিচ উইল নট বি চেঞ্জড ইফ দ্য রিপোর্টেড স্পিচ ইজ ইউনিভার্সাল ট্রুথ, হিস্ট্রিক্যাল ট্রুথ অর হ্যাবিচুয়াল ফ্যাক্ট। অর্থাৎ রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সের হলেও রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না, যদি রিপোর্টেড স্পিচ এ কি থাকে? চিরন্তন সত্য, ঐতিহাসিক সত্য বা অভ্যাসগত কর্ম, এইগুলা যদি থাকে, তাহলে ইনডিরেক্টে টেন্সের কোনো পরিবর্তন হবে না। লুক এট দ্য ফ্যাক্ট। ডিরেক্টে আছে দ্য টিচার সেইড ম্যান ইজ মর্টাল। শিক্ষক বললেন, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স, ম্যান ইজ মর্টাল রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট টেন্স। রিপোর্টিং ভার্ব যদিও পাস্ট টেন্স, তবুও রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে না। কেন হবে না? ম্যান ইজ মর্টাল কথাটি হচ্ছে চিরন্তন সত্য বা ইউনিভার্সাল ট্রুথ, সুতরাং এটাই থাকবে। শুধু আমরা কনজাংশন দ্যাট দ্বারা রিপোর্টিং ভার্বকে রিপোর্টেড স্পিচের সাথে জয়েন করে দেব। দেখো, বিষয়টা খুব সহজ। দ্য টিচার সেড, তারপরে আমরা কি দিব? দ্যাট। যা আছে তাই লিখবো। এখানে আছে ক্যাপিটাল লেটার, কিন্তু তোমাকে ইউজ করতে হবে স্মল লেটার, কারণ এটা সেন্টেন্সের মাঝখানে। সেন্টেন্সের মাঝে আমরা ক্যাপিটাল লেটার ইউজ করব না। ম্যান ইজ মর্টাল। দ্যাটস ওকে। এখন আমরা যা এতক্ষণ শিখলাম তার একটা রিভিউ বা হাইলাইট নেওয়া যাক।
let's take a review or highlight of today's class. আমরা শিখলাম রিপোর্টিং ভার্ব অর্থাৎ রুল 1 ছিল আমাদের রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট বা ফিউচার টেন্সের হলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না। এক্সাম্পল ছিল হি সেজ আই এম গোয়িং টু স্কুল, ইনডিরেক্ট হবে হি সেজ দ্যাট হি ইজ গোয়িং টু স্কুল। রুল 2 আমরা পড়লাম রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হলে রিপোর্টেড স্পিচও করেসপন্ডিং বা সঙ্গতিপূর্ণ পাস্ট টেন্স হয়। এক্সাম্পল ছিল আর করেসপন্ডিং পাস্ট টেন্স বা সঙ্গতিপূর্ণ পাস্ট টেন্স বলতে কোনটাকে বোঝায়, যেমন ধরো প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এক্সাম্পল ছিল হি সেড আই এম গোয়িং টু স্কুল, ইনডিরেক্ট ছিল হি সেড দ্যাট হি ওয়াজ গোয়িং টু স্কুল। রুল 3 ছিল রিপোর্টিং ভার্ব ও রিপোর্টেড স্পিচ উভয়ই যদি পাস্ট টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচের টেন্স নিম্নরূপে পরিবর্তিত হয়। নিম্নরূপের মাঝে লেখা ছিল পাস্ট ইনডিফিনিট হলে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এক্সাম্পল ছিল হি সেড আই ওয়েন্ট টু স্কুল, ইনডিরেক্ট ছিল হি সেড দ্যাট হি হ্যাড গন টু স্কুল। আর একটা বিশেষ দ্রষ্টব্য সুলভ কথা ছিল যদি রিপোর্টেড স্পিচ পাস্ট পারফেক্ট অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের হয় তাহলে ইনডিরেক্টেড টেন্সের কোনো পরিবর্তন হয় না। রুল 4 বা লাস্ট রুল ছিল আমাদের রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হলেও রিপোর্টেড স্পিচ এর টেন্সের কোনো পরিবর্তন হয় না যদি রিপোর্টেড স্পিচটি দ্বারা ইউনিভার্সাল ট্রুথ, হিস্ট্রিক্যাল ট্রুথ অথবা হ্যাবিচুয়াল ফ্যাক্ট নির্দেশ করা হয়, অর্থাৎ চিরন্তন সত্য, ঐতিহাসিক সত্য অথবা অভ্যাসগত কর্ম নির্দেশ করা হয়, তাহলে টেন্সের কোনো পরিবর্তন হয় না। এখন আমরা এই 4টি রুল যদি বুঝতে পারি বা জানি বা বুঝি তাহলে যে কোনো সেন্টেন্সকে আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে পারবো। যে কোনো সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার জন্য উই মাস্ট ফলো দিস 4 রুলস। থ্যাংক ইউ অ্যাগেন ফর স্টেইং উইথ মি সো লং।